মা, তুই বাবা এই জায়গা? মা তুমি? আমি তোরে খুঁজতেই তো আসছি, কিন্তু তোরে খুঁজে পাই নাই দেখে ওই যে ম্যাডামে আমারে নিয়ে আসছে, ম্যাডামের কাছে বলছে যে আমি তোরে খুঁজতে আসছি। কি শব্দ হইলো? কি ব্যাপার? পানি কিভাবে পড়লো? হ্যাঁ, কাজকাম কি দেখা করতে পারো না? হ্যাঁ, কি সমস্যা তোমার? এই জন্যই বলছিলাম যে রাস্তার অকিন্নি ফকিন্নি কেউ ধরে না বাসায় স্থান দিতে নাই। তোমার এই স্থান দিলাম, তুই কি করলি? পানি ফালাই দিলি কেন? বলছিলাম না তোর সাহেবের সামনে তুই নরম ভদ্র হয়ে থাকবি? কি সমস্যা? এভাবে তাকাই রইছো কেন? কি করলা এটা তুমি? কি করছি দেখো না? তুমি গায়ে হাত কেন তুললা? হাত কেন তুললাম মানে? তুমি যার গায়ে হাত তুলছো, যাকে ফকিনি বলতেছো, এই লোকটা তোমার মার বয়সী। একটা মার বয়সী মানুষের গায়ে হাত তুলতে তোমার লজ্জা করলো না? এই শোনো, তুমি না ফ্রি টাকায় আমাকে না ওই যে জ্ঞান দিতে আইও না। বাবারে বাবা, মার্কেটে হাঁটতে হাঁটতে জীবনটা শেষ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি দক্ষিণ অঞ্চল থেকে আসছি। আজকে 3 দিন ধরে আমার ছেলেরে খুঁজতেছি, আসলে আমার ছেলেরে পাইতেছি না। আর আমার অনেক ক্ষুধা লাগছে, আমার কিছু খাইতে দিবেন? আজব ধরনের লোক তো আপনি। আপনার ছেলের খোঁজে ঢাকা শহর আসছেন, আপনি আমার গেটের সামনে কেন বসে আছেন? আর আপনারা আমি কেন খাবার দেব? না না, আমি তো এমনি খাবো না, তার বিনিময়ে আমি আপনার বাসায় মানে কাজ আছে না, থালাবাটি ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় চোপড় দেওয়া, বাথরুম ধোয়া, এই কাজগুলো আমি কইরা দিব। মনে করেন কাজের লোক হিসাবে সব কাজ কইরা দিব। কামের লোক তো আমারও একটা লাগে, আমার বাসায় তো কামের বুয়া নাই। আমি বিশ্বাস করবো? চোর মোরও তো হইতে পারে, দেখি। শুনেন, আজকাল গো মানুষেরা তো বিশ্বাস করতে নাই, বুঝছেন? কারণ সবাই তো আবার একরকম না, চুরি চারা করে, লয়া পলায়া জায়গা। এই লেগা শুনেন, আমার ঘরে খাওয়া দাওয়া নাই, আর আমি কামেও দিতে পারবো না, আপনি জানেন। ম্যাডাম আমার বিশ্বাস করতে পারেন, আমি আপনার মার মতো, আমি কোনো চুরি মুড়ি কোনো সামান্য কয়টা খাইতে দিলে আর আমার পোলার আমি খুঁজতে পাইলে তখন চইলা যাবো। যাক, এত হরে যেহেতু দর্শন লন, কিন্তু ওই যে কাম করবেন কয়টা খাইতে দেবো, হ্যার সে বেশি কিন্তু কিছু দিতে পারবো না। ঠিক আছে ম্যাডাম। আন, জুতা খুইলা আসবো? না না, নিয়ে আন। আন। আপনার বাসা তো অনেক বড়, অনেক সুন্দর। হ, শুনেন, আমি কিন্তু সচরাচর কামের বুয়াকে বিশ্বাস করি না, কিন্তু আপনার দুঃখের কথা শুন না আমার অনেক মায়া লাগছে, এলাকা আপনারা বিশ্বাস করে লই আইছি। শুনেন, কাম কাজ সব পারেন তো? সব পারি। যাক, পারলেই ভালো। আর ওই যে ওই রান্নাঘর, ওইখানে খাবার আছে, যাই খাইয়া তারপরে কাজ করা শুরু করেন। আর শুনেন, আপনার স্যার মানে আমার হাজবেন্ড আবার একটু রাগী টাইপের, ওর কোনো জিনিসে মানে অনুমতি ছাড়া হাত দিয়েন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যান, ওই যে রান্নাঘর। না, এমনি দেখতে হতে তো খারাপ দেখা যায় না, মনে হয় না যে চোর। আরে, সন্তানের খোঁজে আইছে, নিশ্চয়ই সন্তানের মনে হয় খাওয়ান টাউন দেয় না, খোঁজ খবর নেয় না, মা একলাই এর লেগে খুঁজতে খুঁজতে ঢাকা সরাইয়া পড়ছে। কেমন কুসন্তান, আল্লাহ মাফ করেন। ম্যাডাম এটা কি? ওদের পর্দা। ম্যাডাম ওই যে 3 দিন ধরে আইসি না, কোথাও একটু মানে ফ্রেশ হইতে পারি না। এবার ওই যে দেখেন কাপড় চোপড়ে কি ময়লা লাগছে, ফ্রেশ ম্রেশ হইতাম। পানি কই? কলপার? আহ, কলপার? কলপার কাকে বলে? আরে পানি পরে যেহানতে কল। ও, ওয়াশরুম? হ্যাঁ। ওই যে ওইটা। এই শোনো শোনো, তুমি ওইটাই যাইও না, ওটা তো আমাদের ফ্যামিলির জন্য, তাই না? তুমি এক কাম করো, ওই যে হাতের সোজা যাই আর হাতের ডাইনে যাই ওগা, তাহলেই। বালতি আর মগ? ওই যে এখানেই আছে, যাও। ম্যাডাম হ্যাঁ, আমি থাকবো কোনখানে, ঘুমাবো? আচ্ছা তুমি এই কাম কাজ শেষ করো, এবার দেখাই দেবো অনেক। যাও। যাক, ভালো হয়েছে, আমার বাসায় কাম কাজ করবো, খাই বললে থাকবো, মাস শেষে বেতনও দেবো না। যাই। বাবারে বাবা, বাইরে এত গরম। ও, চলে আসছো? হ্যাঁ। তার ওই সিটের সাইডে দিই, ব্লেজারটা খুলে ফেলো। চা খাবে না কফি খাবে?
চা দাও এক কাপ। চা খাবা? বুয়া, এই বুয়া, তোমার স্যারের জন্য এক কাপ চা নিয়ে আও। বুয়া মানে তুমি বুয়া কই পাইলা? আরে হ্যাঁ, ওই যে মার্কেটে গেছিলাম না, মার্কেট থেকে আসার সময় গেটের সামনে একজন মুরব্বী বসে রয়েছে। আমার কাছে খাবার চাইলো, আবার বললো এটাও যে আমাকে টাকা পয়সা কিছু দিতে হবে না, তার বিনিময়ে আমাকে ঘরে আমি কাম করে দেবো, এই জন্য নিয়ে এলাম। ও ভালো করছো। কই, আচ্ছা তুমি বসো, আমি তোমার চা পাঠাই দিতেছি। হ্যাঁ, আচ্ছা তোমার সাহেবকে চা দাও। স্যার এই যে আপনার পানি। স্যার দাও। বর্ষা, মা, তুই বাবা এই জায়গায়? মা তুমি? আমি তোরে খুঁজতেই তো আসছি, কিন্তু তোরে খুঁজে পাই নাই দেখে ওই যে ম্যাডামে আমার নিয়ে আসছে, ম্যাডামের কাছে বলছে যে আমি তোরে খুঁজতে আসছি। কি শব্দ হইলো? কি ব্যাপার? পানি কিভাবে পড়লো? হ্যাঁ, কাম কি দেখা করতে পারো না? হ্যাঁ, কি সমস্যা তোমার? এই জন্যই বলছিলাম যে রাস্তার অকিন্নি ফকিন্নি কেউ ধরে না বাসায় স্থান দিতে নাই। তোমার এই স্থান দিলাম, তুই কি করলি? পানি ফালাই দিলি কেন? বলছিলাম না তোর সাহেবের সামনে তুই নরম ভদ্র হয়ে থাকবি? কি সমস্যা? এভাবে তাকাই রইছো কেন? কি করলা এটা তুমি? কি করছি দেখো না? তুমি গায়ে হাত কেন তুললা? হাত কেন তুললাম মানে? তুমি যার গায়ে হাত তুলছো, যাকে ফকিনি বলতেছো, এই লোকটা তোমার মার বয়সী। একটা মার বয়সী মানুষের গায়ে হাত তুলতে তোমার লজ্জা করলো না? এই শোনো, তুমি না ফ্রি টাকায় আমাকে না ওই যে জ্ঞান দিতে আয়ো না। কি ব্যাপার আশা? ছোট লোক ফকিন্নির জন্য তুমি কাজের বুয়ার জন্য আমার গায়ে হাত তুললা? একটাও কথা বলবো না, বসো এখানে। আমার লজ্জা করতেছে তোমাকে বউ বলতে। তুমি যাকে ছোট লোক ফকিন্নি কাজের লোক বলতেছো না, এই লোকটা তার একমাত্র ছেলেকে লেখাপড়া করানোর জন্য তার গ্রামের জায়গা সম্পত্তি সয় সম্বল সব কিছু বিক্রি করে দিছে। ঋণ নিয়ে ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করছে। এমনকি এই ঋণের কথা গ্রামের মানুষের কাছে শুনতে শুনতে অপমানিত হয়ে লজ্জায় তার হাজবেন্ড আত্মহত্যা করছে। সেই দুঃখ সহ্য না করতে পেরে এই মহিলা গ্রাম ছাড়ছে। আর যে ছেলের কথা বললাম না, এই মহিলার একমাত্র ছেলে, সে ছেলে তখন থেকেই তার মাকে শহরে গ্রামে অলিতে গলিতে সব জায়গায় খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। মানলাম আমি না হয় একটা ভুল করছি। হ্যাঁ, তুমি এই মহিলার বিষয়ে এত কিছু কিভাবে জানলা? তার হাজবেন্ড কেমনে মরছে, সে কি করছে, তার একমাত্র ছেলে কোথায় আছে, কি করে, তুমি কিভাবে জানলা? কিভাবে জানলাম শুনতে চাও? হুম, তুমি যাকে ছোট লোক কাজের মহিলা বলছো না, এই লোকটা আর কেউ না, এই লোকটা আমার মা। হ্যাঁ, আমি তার সন্তান, আমি তার সন্তান। আমি এমন একজন হতভাগ্য সন্তান, আমার মাকে এত বছর পর আমি এমন একটা অবস্থায় পাইছি যে আমার স্ত্রী কিনা আমার মায়ের গায়ে হাত তুলতেছে। হ্যাঁ ম্যাডাম ঠিক কইছে, ও আমার পোলা আসছে। আসলে ওর লাগে অনেকদিন ধরে যোগাযোগ নাই। ওই যে কইছে যে এলাকায় আমাদের দেশে অনেক ঋণ, ওই ঋণের জন্য দেশে যাইতে পারে না। আর ওর লগে কোনো একটা মোবাইল আসছিল, মোবাইলটা বলে হারাইয়া গেছিল, এর জন্য যোগাযোগ নাই। এর লেগে তো আমি খোঁজ দিয়ে আসছি। আসলে ওর বাপ মরে গেছে না, আমি গ্রামের লোকে আমার থাকতে দেয় না, বের করে দিয়েছে গ্রাম দিয়া। এর লেগে আমি আইছি ওরে খুঁজতে। আসলে আম্মা আমি তো বুঝতে পারি না যে ও আপনার ছেলে, আর আপনি পানি ফেলাই দিয়েছেন। আসলে আপনার গায়ে হাত তোলাটা আমার উচিত হয় না। আমি আমি মুছে দিতে আসছি ম্যাডাম। আপনার আপনার মুছতে হবে না, থাক আম্মা, আমি মুছবো না। আম্মা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিয়েন। না তুমি তো জানতা না আমি ওর মা হই, আর তুমি এটা ভুল না, ঠিক আছে? কাজের লোক এরকম করলে তো তুমি শাসন করবাই। আর আমার তো আগেই বইলা দিছো যে ও অনেকের আগে ওর সামনে যেন কিছু না করি, তো তুমি জানতা না দেখা। মা তুমি ক্ষমা করে দাও মা। আমি তো ওরে তো কোনো করি নাই, কিসের জন্য ক্ষমা করবো? আমি রাগ করি নাই তো, আমিও কিছু মনে করি নাই বৌমা। মা তুমি জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজছি। আমি গ্রামে গেছি মা, আমি গ্রামে গেছি, আমি শহরের অলিতে গলিতে সব জায়গায় তোমার আমি খুঁজছি। জানো মা, আমি যখন বাইরে বের হই না, আমার দু চোখ শুধু
তোমাকে খুঁজে বেড়াই মা। আমি তো গ্রাম থেকে কবে আসছি, কিন্তু ওই ঢাকা শহরে আসছি আজকে 3 দিন। ওই অন্য জায়গায় মানে গাড়ি ভাড়া আসছিল না, তো হাইটা হাইটা আসছি, তারপরে ওই মানুষের কাছে চাইয়ে চাইয়ে আইছি, তো অনেক সময় লাগছে। আম্মা, আপনি অনেক কষ্ট করছেন। আসলে আপনার ছেলে আপনার কথা অনেক বলতো, আপনারা সবখানে খুঁজতো, কখনো কোনো সময় কোনোখানে পাইতো না। আমরা যখনই ছুটির দিন পাইছি ওই সময়ই আপনারে খুঁজতে চলে গেছি। আমরা এবং কি গ্রামেও গেছিলাম। গ্রামের মানুষ বলছে যে তোমার শ্বশুরে মারা যাওয়ার পরে মানুষের কাছে ঋণ পাওয়ার দুঃখে কষ্টে তোমার শ্বশুরে মারা গেছে, আর সেই যন্ত্রণা সহ্য করতে না পারে তোমার শাশুড়ি এলাকা সাইডা দিছে। সেই থেকে আপনারা আমরা খুঁজতাছি, কোথাও পাই না। তুই ওই ঋণগুলো শোধ করে দিবি না? মামি আম্মা, আমরা সব ঋণ শোধ করে আসছি তাইলে গ্রামে। আমি শোধ শোধ করে আসছি। ও তাইলে আমি গ্রামে যাই থাকবো, তোর আব্বার কলভরের পাশে থাকবো, তোর আব্বা একা একা রয়েছে না। কি পাগল হয়ে গেছো তুমি? আমাদের সাথে থাকবা। হ্যাঁ। না না আম্মা শুনেন, যে চলে যাওয়ার সে তো চলেই গেছে, তাই না? আমরা এক কাজ করব, প্রতি জুম্মার দিন আব্বার নামে এখানে একটা মিলাদ পড়াবো, আর কিছু এতিম গুড়াগাড়াই না বাসায় খাওয়াই দেবো। আপনি আজকে থেকে আমাদের সাথেই থাকবেন। ঠিক আছে। মা তুমি তোমার বৌমাকে ক্ষমা করে দিছো তো? বৌমার প্রতি আমার কোনো তো রাগ নাই, বৌমারে কি ক্ষমা করবো? আল্লাহ, তুমি মহান, তুমি চাইলে সব কিছু করতে পারো। আজকে আমি অনেক খুশি।